হরে কৃষ্ণ। তো আমাদের 4টি বর্গ হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ভারতীয় দর্শনে এই 4টি বর্গকে মানব জীবনের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হিসেবে বর্ণনা করা হয়েছে। এই 4টি বর্গ আবার একত্রে পুরুষার্থ নামেও পরিচিত। এইগুলি মানুষের জাগতিক ও আধ্যাত্মিক জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তো একে একে আমরা আলোচনা করি। প্রথমে ধর্ম। এটি মানব জীবনের প্রথম এবং প্রধান ভিত্তি। এর অর্থ হলো নীতিপরায়ণতা, কর্তব্যবোধ এবং ধার্মিক জীবনযাপন, অর্থাৎ ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করা। ধর্ম আমাদের শেখায় কিভাবে সৎভাবে ধর্মীয় অনুশাসন মেনে অপরের কল্যাণ করতে হয়, কিভাবে ভগবানের সেবা করতে হয়, কিভাবে ঝাঁপিয়ে পড়ে হৃদয় দিয়ে ভক্তের সেবা করতে হয়। এবারে অর্থ। এটি মানুষের বেঁচে থাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং প্রধানতম উপায় বা অবলম্বন। অর্থ বলতে সম্পদ উপার্জন, বস্তুগত সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বোঝায়। তবে এই অর্থ সম্পদ সবসময় ধর্মের পথে অর্জিত হওয়া উচিত। অধর্মের পথে, অসৎ পথে অর্জিত অর্থ সম্পদ শুভ ফলদায়ক নয়। এবারে কাম। এটি মানব জীবনের অন্যতম প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য, যা হলো ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আনন্দ। আমাদের প্রত্যেকেরই ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আনন্দ লাভ করার অধিকার আছে। এগুলি আমরা প্রায় প্রত্যেকে পেতেও চাই। পরিবার, প্রীতি, প্রেম, ভালোবাসা, শারীরিক এবং মানসিক আনন্দ, এগুলো সবই এই কামের অন্তর্ভুক্ত। জাগতিক সুখভোগের পাশাপাশি এটি জীবনের আবেগ ও অনুভূতির পূর্ণতা প্রদান করে। এবারে মোক্ষ। এটি মানব জীবনের চূড়ান্ত এবং সর্বোচ্চ লক্ষ্য। আত্ম উপলব্ধি হলো মোক্ষ। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে পরমাত্মার সাথে মিলনই হলো মোক্ষ লাভ, অর্থাৎ গোলকধাম প্রাপ্তি। ভগবানের নিত্য সেবায় যোগ দেওয়ার সৌভাগ্য অর্জন, জাগতিক মোহ ও অন্ধত্ব থেকে মুক্ত হয়ে এক ঐশ্বরিক আনন্দ অনুভব করা বা চিরশান্তি লাভ করাই হলো মোক্ষ লাভ। আর আমরা যদি ধর্ম এবং অর্থকে মাধ্যম হিসেবে ব্যবহার করে কাম উপভোগের মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করি, তাহলে ধীরে ধীরে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য যে মোক্ষ লাভ, সেই যোগ্যতা আমরা অর্জন করতে পারবো এবং অন্তিমে আমাদের যে লক্ষ্য ভগবদ্ধাম প্রাপ্তি বা ভগবদ্ধামে ফিরে যাওয়া, আমরা সেখানে ফিরে গিয়ে ভগবানের যে নিত্য সেবা, সেই নিত্য সেবায় যোগ দিয়ে আমাদের এই মানব জীবনকে সফল, সার্থক এবং সদর্থক করে তুলতে পারবো। হরে কৃষ্ণ।